2015 সালে ইরানের ওপর শর্ত চাপানো হয় যে ইরান ইউরেনিয়ামকে 3.67% বেশি সমৃদ্ধ করতে পারবে না। এটি বলা হয় কি জন্য? আসলে সমৃদ্ধকরণের অর্থ হচ্ছে কি ইউরেনিয়াম এনরিচমেন্ট, অর্থাৎ ইউরেনিয়ামের মধ্যে থাকা যে U-235 যে আইসোটোপটি আছে তার ঘনত্বকে বাড়ানো বা তার পার্সেন্টেজকে বাড়ানো। এবার প্রাকৃতিক যে ইউরেনিয়াম থাকে ওর ভেতরে U-235 থাকে মাত্র 0.7%। এই U-235 পরমাণুটাকে ফাটিয়ে অর্থাৎ ফিশন প্রক্রিয়ার মাধ্যমেই হয় বিস্ফোরণ। এবারে ইউরেনিয়ামের এই পার্সেন্টেজ বাড়ালে পরে কি হবে? আসলে যে ইউরেনিয়াম পাওয়া যায় প্রকৃতিতে তার ভেতরে থাকে হচ্ছে অনলি 0.7% ইউরেনিয়াম। এবারে এটি হচ্ছে একেবারে ব্যবহারযোগ্য নয়। আর ইলেকট্রিক উৎপন্ন করার জন্য অন্তত 3.5% বিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়। ওকে, আর যেগুলো যদি ইউরেনিয়াম হয়, যেগুলো 20 থেকে 40%-এর মধ্যে ইউরেনিয়াম থাকে, সেগুলো হচ্ছে গবেষণা করার জন্য ব্যবহৃত হয়। আর অস্ত্র উৎপন্ন করার জন্য অর্থাৎ পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য 90% সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়। এবারে এগুলো হচ্ছে সমৃদ্ধ করতে হয় বিভিন্ন সেন্ট্রিফিউজ যন্ত্রের মাধ্যমে, ওখানে ইউরেনিয়ামের পার্সেন্টেজটাকে বাড়াতে হয়, তবে অস্ত্র উৎপন্ন করা যায়। এবারে এই যে JCPOA যে চুক্তিটি হয় 2015 সালে, সেখানে বলে দেওয়া হয় যে ইরান শুধুমাত্র সমৃদ্ধ করতে পারবে 3.67% অবধি, অর্থাৎ যাতে ইরান শুধুমাত্র ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে একমাত্র বিদ্যুৎ উৎপন্ন করার জন্য, যাতে অস্ত্র বানাতে না পারে। কেননা অস্ত্র বানানোর জন্য 90% বিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়, অর্থাৎ তখন ইরান চাইলেও কিন্তু পরমাণু অস্ত্র বানাতে পারবে না। তাহলে এই যে 2015 সালে একটা শর্ত চাপিয়ে দেওয়া হলো ইরানের ওপরে, এর অর্থ হচ্ছে একটাই, যাতে ইরান কোনোভাবেই ইউরেনিয়ামকে 3.67%-এর বেশি সমৃদ্ধ করতে না পারে, অর্থাৎ যাতে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে।